পাস্তা বানানোর জন্য কি কি লাগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, রসুন, পাস্তা, ক্যাপসিকাম আর ডিম দিয়ে আমি বানাচ্ছি। পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি ডিম দিয়ে পাস্তা বানাবো, তাই জন্য ডিমটা ভেজে নিচ্ছি ফার্স্টে। নুনও দিয়ে দিলাম স্বাদ মতন ডিম ভাজার জন্য। ডিমটা এবার ভালো করে ভেজে আমি কুচু কুচু করে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে তোমাদেরকে দেখানো হয়নি, পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি দিয়েছিলাম। এরপর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর যতক্ষণ না ক্যাপসিকামটা সিদ্ধ হচ্ছে নুন দিয়ে দিলাম। যতক্ষণ না ক্যাপসিকামটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো চিনি, তোমরা তোমাদের যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী দিও, তবে চিনি দিলে টেস্টটা ভালো হয়। এরপরে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পাস্তা এভাবে বানালেও হয়, অনেক রকম সবজি দিয়েও বানানো যায়। আমরা শুধুমাত্র ঘরে কয়েকটা উপকরণ দিয়েই বানাচ্ছি। তোমরাও চাইলে এভাবে বানাতে পারো, আশা করি ভালো লাগবে। এরপর যে ভাজা ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ডিম যারা খাও না, ডিম ছাড়াও ভেজও বানানো যায়। আমি এটা ভেজ বানাইনি। এরপর সোয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সোয়া সস দিলাম, চিলি সস দিলাম, টমেটো সস দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একদম সহজ পাস্তা বানানো। তোমরাও যদি এভাবে বানাও, পুরো রেস্টুরেন্টের মতো খেতে পারো, খুব ভাল লাগবে। এভাবে বানিয়ে একদিন খেয়ে ভালো লাগলে আমাকে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। আমিও সুন্দর করে সস, একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করেছি।